হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব স্মার্ট আর্ট। গত সেশনে আমি আপনাদের শেপ নিয়ে আলোচনা করছিলাম, আজকে স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করব। স্মার্ট আর্ট আসলে আমাদের কি কাজে লাগে? আমরা ইনফোগ্রাফিক্স শব্দটা হয়তো সবারই জানা। ইনফরমেশন এবং গ্রাফিক্স একসাথে করে ইনফোগ্রাফিক্স হয়। এই ইনফোগ্রাফিক্সটা যদি আমরা ডকুমেন্টারির মধ্যে বোঝাইতে চাই, তাহলে আমরা এই ধরনের স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি। শুধু এই না, স্মার্ট আর্টে ক্লিক করলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। আমরা এখান থেকে যেমন বিভিন্ন বইয়ের প্রকারভেদ, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, এই ধরনের যদি কোনো কিছু আমরা ডকুমেন্টারি করতে চাই বা ড্র করতে চাই বা ফিঙ্গার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। বাট স্মার্ট আর্ট কিন্তু খুব সহজ করে দিয়ে রাখছে। তো চলুন, আমাদের এখানে অনেকগুলো ফরম্যাট এখানে আছে, আমরা যে কোনো ফরম্যাট নিতে পারবো। যেমন লিস্টের এখানে অনেকগুলো অপশন আছে। লিস্ট আকারে কিছু দেখাইতে চাইলে প্রসেস এখানে অনেক ধরনের প্রসেস আছে। এই যে সাইকেল, একটার পর একটা এইভাবে যাচ্ছে, এরকম বোঝাইতে চাইলে সাইকেল। তারপরে হায়ারার্সিতে অনেক রকম অপশন আছে। রিলেশন, একটার সাথে একটা রিলেশন যদি করে বোঝাইতে চাই তাহলে রিলেশন। ম্যাট্রিক্স রিলেটেড আছে, পিরামিড আছে, পিকচার্স আছে। তো আমরা এখানে আসলে কি কাজ করব? তো আমি চলেন হায়ারার্সিতে আমি একটা যাচ্ছি, যে একটা অফিসের অর্গানোগ্রাম বললো যে আপনি আপনার অফিসের, আপনার স্কুলের বা তো কলেজের, অথবা আপনি যেখানে জব করেন সেই প্রতিষ্ঠানে একটা অর্গানোগ্রাম দেখান বা তৈরি করেন। তো আমরা সেটা কীভাবে করবো? এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিই, সাপোজ একটা নিলাম, দেন ওকে। এখানে যে অপশনগুলো আসবে সেখান থেকে এই যে টেক্সট কথাটি লেখা, যেমন সর্বপ্রথম যেখানে থাকে, কেউ যদি থাকে তাহলে সেখানে একটা অফিসে যদি কেউ থাকে, যেমন প্রিন্সিপাল, তার এগেনস্টে কি থাকে ভাইস প্রিন্সিপাল। তারপরে মনে করেন যে ডিপার্টমেন্টের টিচার, এখানে পর্যায়ক্রমে একই রকম ভাবে টিচার, বা লেকচারার, এরকম হতে পারে। তো এই যে একটা অর্গানোগ্রাম, এখন অনেক সময় হয় কি যে প্রিন্সিপালের পরে একই রকমভাবে রেজিস্টার থাকবে, ঠিক আছে, বা আরও টিচার থাকবে। সেক্ষেত্রে আমরা এগুলো কীভাবে বাড়াই নেব বা বেশি করে নেব, সেটাও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি এটা কি করতে পারি, এই শেপগুলো আবার বাড়াইতে পারি। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেন এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড শেপ, আফটার না বিফোর না বিলো, ঠিক আছে। যেমন আফটার যদি দেন তাহলে পাশাপাশি আরেকটা বেড়ে গেল, হ্যাঁ টিচারটা দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমরা যতবারই এরকম বাড়ছে বাড়তে। এখন এর অপোজিটে ঠিক প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের পাশাপাশি আর একটা পোস্ট যদি থাকে তাহলে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এরপরে মাউসের রাইট বাটন, এরপরে অ্যাড শেপ বিফোর, দেখেন বিফোর যদি দেওয়া হয় তাহলে এখানে কিন্তু আরেকটা বেড়ে গেছে। আর যদি এখান থেকে যদি আমি আফটার দিই, পরে এখানে আরেকটা চলে আসছে। তার মানে আমরা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এখানে যদি রেজিস্টার, আর এরকম মানে পর্যায়ক্রমে আমরা যদি যে কোনো ধরনের কিছু চাই আমরা এরকম দিতে হবে। যেমন সাপোজ যদি এরকম হয়, আবার এখানে দেখেন অপশন দেওয়া আছে, এই যে অ্যাড অপশন, এই অপশন থেকে আমরা করতে পারি। সেটা কীরকম, যে সাপোজ এর একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে, এখানে ক্লিক করেন, এই দেখেন চলে আসছে। এর যদি একটা অ্যাসিস্ট্যান্ট লাগে ক্লিক করেন, যেমন এই দেখেন অ্যাড অ্যাসিস্ট্যান্ট, এই যে তার অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক দেন। এর যদি একটা অ্যাসিস্ট্যান্ট লাগে, অ্যাড অ্যাসিস্ট্যান্ট, তার একটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এখানে যদি প্রিন্সিপালের যদি একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, ডিজাইন, এখানে যায় প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট, এই যে একটা প্রিন্সিপালের সরাসরি অ্যাসিস্ট্যান্ট চলে আসছে এখানে। এইভাবে আমরা একটা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম আমরা কিন্তু খুব সহজেই দেখাইতে পারি। আবার এখানে দেখেন কিছু কালার আছে, কালার চেঞ্জ করে দিতে পারবো।
ও আমার আগের শেপগুলো এখানে আছে, আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখান থেকে এই যে কালার চেঞ্জ, অথবা এখানে আমাদের স্টাইল দেওয়া আছে, এবার যেগুলো 3D নিতে চাই, যে 3Dর মতো করে আসবে। ওয়াও, এখানে অনেক ধরনের এই ধরনের স্টাইল আছে, যেমন একটা। তো এরকম আমরা বিভিন্ন ধরনের অর্গানোগ্রাম বা চার্ট আমরা তৈরি করতে চাই। ডিলিট করতে চাইলে একটা সিলেক্ট করেন, দেন ডিলিট, সিলেক্ট, ডিলিট, সিলেক্ট, ডিলিট, সিলেক্ট করে ডিলিট। তো এইভাবে আমরা ডিলিট করতে পারবো। আর অনেক সময় একটা তৈরি করা আছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, বিভিন্ন স্টাইল দিতে চাই, যেমন একটা দেখেন আর একটা স্টাইল এখানে তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা একটা স্টাইল নিচ্ছি, পছন্দ হচ্ছে না, অন্য স্টাইল দিতে চাই, এই যে অন্য স্টাইল দিয়ে দিতে পারি। আসলে এরকমভাবে আমরা এই যেমন একটা খুব চমৎকার করে আমাদের এরকম তৈরি করতে হতো, তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, বাট আমরা কিন্তু খুব সহজেই স্মার্ট আর্টের মাধ্যমে এগুলো তৈরি করতে পারি। শুধু এই না, আরও স্মার্ট আর্টে আরও অনেক আছে, যেমন প্রসেস অথবা লিস্ট। সার্কেলে যদি যাই তাহলে দেখেন, সাপোজ আমি একটা সার্কেল নিলাম, সাপোজ এটা নিলাম, আমি এটার মাধ্যমে বোঝাতে চাই যে বাংলাদেশ বা খুলনা জেলায়, খুলনা বিভাগে খুলনাতে কতগুলো জেলা আছে দেখাইতে চাচ্ছি। যেমন যশোর, যদিও বানানটি চেঞ্জ হয়ে গেছে, তাই আমি আগেরটাই লিখছিলাম যশোর, তারপরে খুলনা, মাগুরা, নড়াইল। দেখেন এখানে কিন্তু কম, যদি একটা লাগে তাহলে কি করব, জাস্ট অ্যাড শেপে যদি ক্লিক দিই, এখানে বেড়ে গেছে। এখানে লেখেন কুষ্টিয়া, কুষ্টিয়া, আরেকটা শেপ দেন, বাড়ছে বাগেরহাট, এই তো। তারপরে আছে সাতক্ষীরা, এডিসে। দেখেন আমি কিন্তু একটা জিনিসের মাধ্যমে আমরা অনেকগুলো অপশন এখানে দেখানো সম্ভব। তো এইগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিয়ে যেরকম দিতে পারি স্টাইল, এখান থেকে এরকম স্টাইল হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, অনেক স্টাইল হতে পারে। এই যে কালারটা চেঞ্জ হতে পারে, এক এক রকম কালার, এই যে বাহ কত সুন্দর। তো এই হচ্ছে স্মার্ট আর্ট, একটা গ্রাফিক্স, এটা একটা গ্রাফিক্স, দেখতে একটা গ্রাফিক্সের মতো আছে, একটা ইনফরমেশন গ্রাফিক্সের মাধ্যমে প্রেজেন্টেশন করা। এটাই হচ্ছে যে আপনার স্মার্ট আর্টের মতো কাজ, বিভিন্ন ধরনের অর্গানোগ্রাম তৈরি করা। এটা যদি মনে করেন যে চেঞ্জ করে অন্যরকম করবেন, এই যে একটা, এই যে যে কোনো ধরনের তৈরি করতে চাইলে আমরা করতে পারবো। এই যে একটা স্টাইল চেঞ্জ করতে চাই, একটা স্টাইল দেখেন কত সুন্দর একটা স্টাইল। তো ভিউয়ার্স, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমি এটা কিভাবে তৈরি করছি। তো এখানে স্মার্ট আর্টে আরও অনেক কিছু আছে, আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করবেন। যেমন এখানে ফানেল দেওয়া আছে, এরপরে ম্যাট্রিক্স, পিরামিড, এই ধরনের অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে একটার পর একটা। তো আমাদের কাজের উপরে ডিপেন্ড করে আসলে আমরা কেমন নিতে চাই। যেমন একটা রিলেশনশিপ যদি বোঝাতে চাই, তাহলে যে একটার পর একটা কীভাবে রিলেশনটা হচ্ছে, এইগুলোও ঠিক এর মধ্যে আছে। এবং এখান থেকে সেই স্টাইলগুলো আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো। এই যে কত সুন্দর চমৎকার দেখা যায়। আবার এইগুলোর কালার চেঞ্জ করতে পারবো, একটা এক রকম কালার দিতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে ইনসার্টের থেকে আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন তৈরি করতে পারি বা ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি কোনো সমস্যা থাকে আমাদের অবশ্যই কমেন্টসে লিখবেন, আমরা চেষ্টা করব এই ধরনের
প্রবলেমটা তৈরি হয় আমার সমস্যার সমাধান করার জন্য। যারা ভিডিওটি দেখছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ যদি নতুন ভিডিও দেওয়া হয় তাহলে আপনি নোটিফিকেশন পাবেন। তো ধন্যবাদ সবাইকে।